মানে একটা পলিটিক্যাল কোশ্চেনকে সাংবিধানিক জালিয়াতির মধ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করবার ইতিহাস কিন্তু এই প্রথম না। এই কনস্টিটিউশনাল স্ক্যাম আমরা এর আগে বহুবার দেখেছি। আমাদের যেটা বোঝা দরকার সেটা হচ্ছে যে বিএনপির এই জুলাই জাতীয় সনদ নিয়ে হীনমন্যতার জায়গাটা কোথায় এবং বারবার তারা কেন এই হীনমন্যতার মধ্যে পড়ছে। আমরা এর আগে বলেছি যে দেখেন, আমাদের মুক্তির লড়াই যেটা হয়েছে ৭১-এ, সেখানে আমাদের ঘোষণাপত্রে যেই বাংলাদেশের কথা বলা ছিল সেই বাংলাদেশটাকে নিজ হাতে হত্যা করেছিল যাকে সামনে রেখে সেই যুদ্ধটা হয়েছিল, শেখ মুজিবুর রহমান। তাজউদ্দিন আহমেদের ডায়েরি যদি পড়েন দেখবেন যে সেখানে খেতে খেতে তার বাসায় শেখ মুজিবকে বারবার বলেছে যে মুজিব ভাই, আপনাকে তো ৯ মাসের গল্পটা বলা হলো না, আমরা কি করে ওই পারে এই পারে মিলিয়ে একটা যুদ্ধকে সংগঠিত করেছি। এবং শেখ মুজিব আলভাত চাবাইতে চাবাইতে বললো, ওগুলা শোনা লাগবে না। আপনারা জানেন যে শেখ মুজিবের কণ্ঠে একটা দক্ষিণ অঞ্চলের টোন ছিল, আমি সব জানি তোরা কি করছো না করছো। এবং আপনারা জানেন যে ৩.৫ বছর শেখ মুজিব একবারের জন্য সেই অস্থায়ী সরকার যেটা গঠিত হয়েছিল মেহেরপুরের বন্ধনার তলায়, সেই জায়গাটা ভিজিট পর্যন্ত করতে যায়নি। যদিও আপনারা জানেন যে সেই জায়গাটা তার নামে নামকরণ পর্যন্ত করা হয়েছিল, মুজিবনগর। এবং শুধু তাজউদ্দিন আহমেদের লেখা না, তখনকার সব সাময়িক যারা কূটনীতিক ছিলেন, আমলা ছিলেন, অনেকের লেখাতে এই হীনমন্যতার কথা আসছে যে শেখ মুজিব, শেখ পরিবার এবং আওয়ামী লীগের একাংশ লেখা যদি পড়েন, বিবিসি বাংলার সাবেক মহাপরিচালক ছিল সিরাজুর রহমান সাহেব, আল্লাহ দেখতে পাবেন। এই হীনমন্যতার একটা বড় জায়গা হচ্ছে যে বাংলাদেশে এত বড় একটা ৭১-এর লড়াই হয়ে গেছে, একটা দেশ স্বাধীন হয়ে গেছে, কিন্তু আমার নেতৃত্ব হয় শেখ মুজিব কোনদিন তার এই হীনমন্যতার বোধ থেকে উঠে আসতে পারেনি। এবং পাকিস্তানে যখন সে বিভিন্ন সময় কথা বলেছে, রাজনৈতিক নেতাদের সাথে কথা বলেছে, তার এই কথাকথিত বন্দী জীবনশালায় ছিল না, ওখানে বিএনপি স্ট্যাটাসে ছিল, তখন সে কিন্তু বলেছে যে তাজউদ্দিন কথা শুনে না, ওই পারে যায়, এই ৭ দফা চুক্তি করে, হাবি জাবি ভারতীয়দের সাথে দালালি করছে, এই কথাগুলো কিন্তু সে বলেছে। সে তো স্বাধীন বাংলাদেশ চাই নাই, প্রধানমন্ত্রী হতে চেয়েছিল। তারপরে যেটা ঘটে গেছে যে প্রধানমন্ত্রী হতে পারে নাই, মুক্তিযুদ্ধটা তার নেতৃত্ব পর্যন্ত হয়নি। এই হীনমন্যতা গতি কিন্তু আওয়ামী লীগকে চেতনা ব্যবসার নামে, ৭১ ব্যবসার নামে বাংলাদেশকে ভারতের কাছে বারবার বিক্রি করতে বাধ্য করেছে, তার এই হীনমন্যতা। এবং হিস্ট্রিতে আমরা দেখেছি এই হীনমন্যতা বিএনপির মধ্যে তারা বারবার প্রমাণ করেছে। দেখবেন যে ৭৫-এর পট পরিবর্তনের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কারা? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি এবং তার দল। কিন্তু দেখেন তো ৭৫ পরবর্তী সেই ঘটনায় যারা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন, তাদেরকে কাউকে শেষ পর্যন্ত বিএনপি ওন করেছে? কাউকে করে নাই, শুধু কাউকে করে নাই। সালাউদ্দিন কাদের চৌধুরী তার দলের এমপি ছিলেন, অনেক বছরের বড় নেতা ছিলেন, তার মৃত্যুতে, তার ফাঁসিতে একটা শোক প্রস্তাব পর্যন্ত বিএনপি দিতে পারে নাই। সমালোচনা করা দূরের কথা, এত লেভেলের হীনমন্যতা। আমাদের ফ্রেন্ড এখানে আছে, এই বাংলাদেশে জড়িত ছিল, সে জানে যে বিএনপি কে হাত পা ধরা হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীর ব্যাপারে স্টেটমেন্ট দেওয়ার জন্য, তারা দিতে রাজি হয়নি। তারই পলিটিক্যাল মানে ইনফিরিয়রিটি কমপ্লেক্স যেটা তার মাঝে কাজ করে প্রচন্ড রকম ভাবে। তারপরে দেখেন ৯০-এর ফ্রেমওয়ার্কে, ৯০-এর কনস্টিটিউশনাল সংবিধানের বাইরে গিয়ে শাহাবুদ্দিনকে এনে নির্বাচন করিয়ে এই যে একটা এক্সট্রা কনস্টিটিউশনাল রিয়ালিটিতে তাকে ক্ষমতায় আনা হয়েছে, তার বেনিফিশিয়ারি তো বিএনপি ছিল। বিএনপি কোনোদিন এই বিষয়টাকে অনুমান করেছে যে আমাদের এই যে ৩ জোটের ফ্রেমওয়ার্কের যে ন্যাশনাল প্লেস ছিল, ওয়াদা ছিল, সেটাকে আমাকে বাস্তবায়ন করতে হবে? সেটা করে নাই, আওয়ামী লীগ তো করেই নেই। তারপরে কথা, তারপরে দেখেন তার আরেকটা হীনমন্যতার প্রশ্ন, কেয়ারটেকার প্রশ্ন যখন আসছে, দেখেন যে পলিটিক্যাল কোয়েশ্চেনকে কিভাবে পলিটিক্যালি ডিল না করে সংবিধানের দোহাই দিয়ে সে কিভাবে তার নিজের বিপদে ফেলেছিল। তখনকার প্রধানমন্ত্রী মরহুমা বেগম জিয়ার একটা বিখ্যাত স্টেটমেন্ট আছে যে পাগল আর শিশু ছাড়া কোনো নিরপেক্ষ ব্যক্তি নাই। অর্থাৎ নিরপেক্ষ ব্যক্তি না থাকলে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিভাবে চালু হবে?
এটা তো প্র্যাকটিক্যালি পসিবল না। তারপরে হচ্ছে সংবিধানে এই ধরনের প্রভিশন নাই। সারা দুনিয়াতে পৃথিবীতে সবসময় নির্বাচিত সরকারি নির্বাচন আয়োজন করে, অথচ তার কয়েক বছর আগে মাত্র এই কথাগুলো যখন সে বলছে 93, 94, 95 সালে, সে নিজে কিন্তু এইরকম একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা সংবিধানে ছিল না, তার ফ্রেমে নির্বাচিত হয়ে 91-তে ক্ষমতায় আসছে। তবে যেই প্রসেসের সে বেনিফিশিয়ারি, সেই প্রসেসকে সে স্বীকার করে না, ওন করে না, এবং পাবলিকলি সংবিধানের দোহাই থেকে হিউমিলিয়েট করে। এই কালচার বিএনপির ভিতরে ইনগ্রেইনড হয়ে আছে এবং রিপিটেডলি সেইটা করে গেছে আমাদের পলিটিক্যাল হিস্ট্রিতে। এবং এটা আমরা এতবার দেখেছি যে মনে হচ্ছে যে বিএনপি মানে অ্যাডিক্টেড হয়ে গেছে একই কাজটা, একই ভুলটা সে বারবার করতে। তাহলে এখন দেখেন, আমরা সুবিধা যারা আছে, ফাহিম ভাই সাক্ষী, আমি ফাহিম ভাইকে বলেছি বিএনপি এই সনদ বাস্তবায়ন করবে না। জিজ্ঞেস করেন, নির্বাচনের আগে বলেছি, নির্বাচনের আগে কমিশনের মিটিং চলা অবস্থা আমি ফাহিম ভাইকে বলেছি বাংলাদেশের যত সিভিল সোসাইটি মেম্বাররা আছে না, খুবই আশাবাদী, রেভলিউশনারি, এইটা হয়ে যাবে সেইটা হয়ে যাবে। আমি বলছি আমার নামে লিখে রাখেন, বিএনপি এই সনদ বাস্তবায়ন করবে না। সুজনের মজুমদার ভাইকে বলছি, শহীদুল আলম ভাইকে বলছি লিখে। ওনারা আমাকে হাসাহাসি করতো, তুমি বেশি এই সেই রেভলিউশনারি কথাবার্তা বলো, এবার সিচুয়েশন হ্যাজ চেঞ্জড, such an upsurge happened, so it cannot be undone. কিন্তু বাস্তবে তাই হচ্ছে, কারণ আমি এই পার্টির নেতাদের ডিএনএ আমার কাছে খুব পরিষ্কার, হিস্টোরিক্যাল ডিএনএ, এবং তারা এই ধরনের জাতির সাথে বেট্রিয়াল নতুন করে করেনি, বারবার করেছে পলিটিক্যাল হিস্ট্রিতে আছে এটা আমাদের। তাহলে এই যে এখন একটা যে প্রশ্ন আসছে, এই প্রশ্নটা ব্যাকগ্রাউন্ডে এই হিস্ট্রিটা যারা এই করাটা জরুরি, কারণ বিএনপি অথবা আওয়ামী লীগ বাই ডিফল্ট এই কাজটা নতুন করে করছে না আমার জাতির সাথে। আমার জাতির যেহেতু গোল্ডফিশ মেমোরি আছে, আমরা বারবার ভুলে যাচ্ছি, মনে হয় এইবারই প্রথম এই ঘটনাটা ঘটছিল। ইট হ্যাপেন্ড মেনি টাইমস ইন দ্য পাস্ট, বারবার ঘটেছে এই জাতির সাথে। এবং এই জাতির তরুণরা বারবার রক্ত দিয়ে দেয়ালে দেয়ালে আখরে আখরে আবার পলিটিশিয়ানদের মনে করে দিয়েছে যে আমরা রক্ত দিয়ে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, ইট ওয়াজ ইউর ন্যাশনাল প্লেজ। এবং দেখেন জুলাই জাতীয় সনদ আমরা যারা স্বাক্ষর করেছি, অঙ্গীকারনামায় লেখা আছে যে আমি আদালতে অথবা অন্য কোনো ফ্রেমে এই অঙ্গীকারনামায় এটা ওয়াদা করছি যে এই সনদকে আমি চ্যালেঞ্জ করবো না। দেখেন আমাদের ফ্রেন্ডশিপ গতকালকে বলেছে, গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সংস্কারকে সে চ্যালেঞ্জ করেছে আদালতে, ব্যাকডোর দিয়ে করছে। ভাবখানা এরকম যে আমরা হোল নেশন ইজ আ বান্চ অফ ইডিয়টস, উই আর সিম্পলি ডু নট আন্ডারস্ট্যান্ড দেয়ার ব্যাকডোর প্যালেস পলিটিক্স। আমরা কেউ কিছু বুঝতে পারছি না, না আমরা তো কিছু করিনি। আরে ভাই, কে মামলা করতেছে, কোন চেম্বারে মিটিং হইতেছে, কোন স্ট্যান্ডিং কমিটির মেম্বার কি লেখা দিতেছে, এগুলো সবই তো আমরা জানি। আমরা চাইলে না। তাহলে এই যে রিপিটেডলি আপনি একটা ন্যাশনাল প্লেজ, যেভাবে শেখ মুজিব আওয়ামী লীগ আমার স্বাধীনতা মুক্তির লড়াইতে ফর দ্য ফার্স্ট টাইম সে ক্ষমতা আসার সাথে সাথে আমার স্বাধীনতা ঘোষণা করতে সাথে বেইমানি করেছে। 91 এবং 2008 বিএনপি এবং আওয়ামী লীগ আমাদের হিন্দুদের জোট তার সাথে ন্যাশনাল প্লেজ বেইমানি করেছে। আওয়ামী লীগের ছিল থেকে শুরু করে যারা রিফর্ম কাজ করেছেন, তাদের যে শতাধিক প্রস্তাবনা ছিল, ওয়াদা ছিল আওয়ামী লীগ ক্ষমতা সেগুলো সব করবে। 23টা কি 26টা করেছে, এখন দেখেন ওই যে কালকে শেষে বলেছে 100 এতগুলো তো আমরা মেনে নিয়েছি। কোনগুলো মেনে নিয়েছে? ওই যে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর একটা দুষ্ট গল্প আছে, দেখবেন সোনা মিয়া আর লাল মিয়ার কথা বলছে, জমি ভুলভাবে রেজিস্ট্রেশন হয়ে গেছে, যেখানে যেখানে বিচারপতির বয়স বাড়ছে সংশোধনী বাতিল, বিচারপতির বয়স ঠিক আছে। যুদ্ধে জুলাই জাতীয় সনদ সংবিধানে নাই, তবে নির্বাচনের অধ্যাদেশটা সঠিক, এটা সম্ভব। সেগুলো নিয়ম মাফিক হয় নাই, তবে 50-51 সঠিক এইগুলো সংবিধানে বলা ছিল না। 142-এর বাইরে তো আমরা অন্য কিছু যোগ বিয়োগ করতে পারবো না, তবে পঞ্চম সংশোধনী ফিরে আসবে। মানে দেখেন ওই যে সোনা মিয়া লাল মিয়ার গল্প, এটা সাউথের কাছে চৌধুরী পুলিশ, কারণ সেটা অনেক দিনে তো সামনে পাওয়া হচ্ছে। এখন এই কাজগুলো করতেছে যে কনস্টিটিউশনাল একটা পলিটিক্যাল কোশ্চেনকে ডিল করার চেষ্টা করছে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ইকুয়ালি পলিটিক্যাল কোশ্চেন, এটা কোনো আইনি ফ্রেমওয়ার্ক ছিল না। এবং একই পলিটিক্যাল কোশ্চেনের ভিকটিম বিএনপি আওয়ামী লীগ দুজন হয়েছে বিকজ দে ফেইল টু অ্যাড্রেস দ্য পলিটিক্যাল রিয়ালিটি অফ দ্য কান্ট্রি। এবং আজকে টু আর্লি যেই ফ্যাসিবাদ এবং যেই বিট্রেয়াল আওয়ামী লীগ 17 বছরে করেছে, সেটা 17 দিনের মাথায় বিএনপি শুরু করেছে। ভেরি স্যাড, যেই দলটা লক্ষ লক্ষ টাকা করে যেই পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে গত 17টা বছর, তাদের জন্য আমরা সবাই একসাথে লড়াই করেছি, তারা কিভাবে এই জাতীয় বিরোধী করে এত তাহলে কেন তারা করতেছে এই কাজটা? প্রথম বললাম, প্রথম কারণ এটা বোঝা দরকার যে বিএনপি পলিটিক্যাল ইনফিউরিটি কমপ্লেক্স, যে আমার নেতৃত্বে আমি 24-এর মেসি ছিলাম না, 24-এর রোনালদো আমি ছিলাম না, আমার দলের কেউ ছিল না, আমার গোলে হাসিনা পরে, এই হীনমন্যতা শেখ মুজিবুর সিনড্রোম, এই হীনমন্যতা বিএনপি নেতৃত্ব তারা করে ফেলছে।